আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ। আজ সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি, কারণ যাব হচ্ছে বাইরে। আর আজকে যাওয়ার ইচ্ছে আছে হচ্ছে লিচু বাগান। আমাদের লিচু বাগানটা পুরোটা ঘুরে ঘুরে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর সকালবেলা কাজ বলতে একটুখানি বেডগুলো গুছানো, ফার্নিচারগুলো মুছে নেওয়া, তারপর তো কাকু ঘরবাড়িগুলো মুছে দেয়, তো ওই টুকটাক যে কাজগুলো থাকে সেগুলোই করে নিই। তাই ওগুলোই করে নিচ্ছি। বেডশিটগুলো তুলে দিয়েছি, ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তাহলে কি একদিকে কাঁচাও হয়ে যায়, ওইদিকে কাকুর মোছামুছিও হয়ে যাবে, তাহলে সময়ের মধ্যে সব কিছুই হয়ে যাবে। আর প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেল লিচু বাগান সেরকমভাবে যাওয়া হয়নি। বাড়িতে তো আমরা থাকতাম না, আর এমনিতেও সেই কবে গিয়েছি আর এক্স্যাক্টলি মনেও নাই। ওই তখন দাদু বেঁচে ছিল, তখনই হয়তো লাস্ট গিয়েছিলাম লিচু ভাঙার সময়। এখন তো আর সেরকমভাবে করার লোক থাকে না, তার জন্য বাগানগুলো বিক্রি করে দেওয়া হয় যখন লিচু হয় তার কিছুদিন আগে। আর ওই বাদের লিচুগুলো রাখা হয়, সেগুলোই আনা হয় বাড়ির জন্য। তবে আমাদের তো যেতে হয় না, ওই আব্বুরাই গিয়ে নিয়ে চলে আসে। তো আজকে ভাবলাম যে একটুখানি ঘুরে আসি, তোমাদের সাথেও শেয়ার করব। এবছর কিন্তু খুব একটা বেশি লিচু হয়নি, তাই লিচুর দাম আকাশ ছোঁয়া। যার যার হয়েছে তারা তো অনেকটাই লাভ করেছে, আর অনেকের আবার একটু লিচু হয়নি, পুরোটাই ফাঁকা গেছে। তো যাই হোক, আমাদের বাগানটা যিনি নিয়েছেন তাদের তো আশা করছি অনেকটাই লাভ হবে, যেহেতু আমাদের বাগানে এবার লিচু কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো যাই হোক, সবাই একটা লাভের আশায় নেই। তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। অনেকের একদম ফাঁকা গেছে, তাদের একটুখানি মনটা খারাপ, যেহেতু ওই বছরের ফল সবাই একটা আশায় থাকে, কিন্তু হয়নি তো কি করার আছে, আর কিছুই করার নেই। তাদের একটুখানি বেশি খারাপ লাগবে যারা লিচুর ব্যবসা করে, আগে থেকে বাগান কিনে রেখেছে, তারপরে লিচু হয়নি, একটুখানি তো খারাপ লাগবে। কিন্তু সব কিছু আবার তো মানিয়ে নিতেই হবে, কোনোবার হয়তো লস, আবার কোনোবার লাভ, এরকম করে মিলিয়ে সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন, সব কিছুকেই মানিয়ে নিতে হবে। তো যাই হোক, চলে এসেছি। আজ থেকে প্রায় 8-10 বছর আগে যখন এসেছিলাম, তখন আসা রাস্তাগুলো অনেকটাই আলাদা ছিল। এখন তো সবাই নিজে নিজে জায়গা ঘিরে নিয়েছে, তো এখন সব কিছুই আলাদা হয়ে গেছে। আর হবে না কেন, প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেল, সব কিছুই আলাদা হয়ে গেছে। রাস্তাগুলোও সব পুরোপুরি আলাদা। যে রাস্তাগুলো দিয়ে আমরা গিয়েছি এখন ওই রাস্তাগুলো নেই, টোটালি চিনতেই পারছিলাম না যেটা আমাদের বাগান, পুরোটা আলাদা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এটা আমাদের বাগান। আর লিচুগুলো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, আর এরকম গাছগুলো নুয়ে পড়েছে নিচে, আর একদম লাল লাল হয়েছে। আর পাশে আবার একটা বাগান আছে যেখানে কোনো রকম লিচু হয়নি, তো একটুখানি খারাপ লাগলো, কিন্তু কি করার আছে, সব কিছুই মানিয়ে নিতে হবে। এগুলোতে আমরা এত এসছি, আর এখন সব কিছুই মনে হচ্ছে অজানা। ওই দিকে ওই রাস্তাটা একটা আছে, ওই দিক দিয়ে আমরা বরাবরই আসতাম ছোটোবেলায়। এখন তো ওই রাস্তাটা পুরোটাই বন্ধ করে দিয়েছে। যাই হোক, সন্ধে যেহেতু নেমে আসছে, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, যেহেতু পুরোটাই এদিকে বাগান। আমাদের বাড়ি থেকে প্রায় ওই 5 মিনিটের মতো রাস্তা। বেরোতে বেরোতে একটুখানি দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, যেহেতু আবার সন্ধে হয়ে গেলে একটুখানি প্রবলেম হবে, যেহেতু ওদিকে পুরোটাই বাগান। তাই বেরিয়ে আসলাম। আর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, তো রাস্তাটাও পুরোটাই কাদা, তার জন্য আরও বেরিয়ে চলে আসলাম। আর এই আমাদের গাছের লিচু দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। অনেকদিন ধরেই বেশ ভাবছিলাম যে একটুখানি বাগানটা ঘুরে আসবো, যেহেতু অনেক দিন হয়ে গেল কোনো রকমভাবে দেখিনি। আর সবার মুখে শুনছিলাম যে অনেকটাই আলাদা হয়ে গেছে, যাওয়ার রাস্তাগুলো আলাদা হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি ঘুরে আসি। তারপর চলে গেছিলাম হচ্ছে ওরিয়েন্টে। ওই 22-23 দিন আগে একটা আংটি অর্ডার দিয়েছিলাম। আমি একটা ব্লগে বলেছিলাম যে একটা আংটি দিয়েছি বানাতে, তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আজকে আনতে গেছিলাম। তো স্টোনটা একদিন চুজ করে এসেছিলাম আর বানাতে দিয়ে এসেছিলাম, বলেছিল ওই 3-4 সপ্তাহ পরে দিবে। তো ওটাই আজকে ফোন করেছিল, তো ওটাই আনতে গিয়েছিলাম। তবে আমরা কি জানি যে শুধু সোনা, হীরা, রূপো এগুলোরই দাম বেশি। এগুলো বাদ দিয়েও যে অন্য মেটাল থাকে, সেগুলো সোনা, হীরার থেকেও আরও দাম বেশি আছে। সেগুলো যদি আমরা গোল্ড শপে না যাই তাহলে বুঝতেই পারতাম না। এমনি তো কিনে চলে আসতাম, কিন্তু স্টোনটা কিনতে গিয়ে জানতে পারলাম যে এরকম আরও অনেক অনেক স্টোন আছে যেগুলো সোনা, হীরা এগুলোর থেকেও দাম বেশি আছে। তো যাই হোক, এই স্টোনটার দাম পড়েছে হচ্ছে ওই 10,000 টাকা। 10,000 থেকে আর একটু সামথিং কিছু লেগেছে। মানে এমন এমন মেটাল আছে যেগুলো আমরা কোনোদিন নামও শুনিনি, আবার সোনা বা হীরার থেকেও দাম বেশি। যাই হোক, আশা করছি আমার আজকের ভিডিও যারা দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তার সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আংটিটা কেমন হয়েছে আর লিচু বাগানটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, লাইক করো না, অবশ্যই লাইক করে দিও। বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, যাতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। কয়েকদিন আগে এটা অনলাইনে অর্ডার করেছিলাম, আজকে দিয়ে গেল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর সামনেই তো বিয়ে আছে, তো রেগুলার পড়ার জন্য এটা খুব ভালো হবে, তার জন্য নিয়েছি। যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরে একটা অন্য ব্লগে। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।